আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি সপ্তাহের শেষে মার্কেটের বিভিন্ন ইন্ডেক্স চার্টে কি অবস্থায় রয়েছে সেটা আমি অ্যানালাইজ করব। সবার প্রথমে আমি অ্যানালাইজ করব নিফটির চার্ট। এটা নিফটির মান্থলি চার্ট। আমি সবার প্রথমে যেটা দেখব সেটা হলো আগের মাসে নিফটির মান্থলি ক্যান্ডেলটা। লক্ষ্য করে দেখুন, এটা একটা রিজেকশন ক্যান্ডেল, বুলিশ রিজেকশন ক্যান্ডেল। এখানে নিফটি উপর থেকে নিচে নেমে এসেছিল এবং নিচের থেকে বাইং প্রেসারের জোরে নিফটি কিন্তু উপরে গিয়ে আবার ক্লোজ করেছে এবং লাইফ হাই তৈরি করেছিল। এরপরে এই মাসে নিফটি আবার লাইফ হাই তৈরি করেছে। আগের মাসে নিফটির যে সর্বোচ্চ হাই ছিল সেটা ছিল 25,268। বর্তমানে নিফটি এই সপ্তাহের শেষে যে ক্লোজ দিয়েছে সেইটা অনুসারে রয়েছে 24,852। অর্থাৎ গেল মাসের হাইয়ের নিচে কিন্তু এখন যে সপ্তাহটা শেষ হলো সেই সপ্তাহের ক্লোজিং, অর্থাৎ গেল মাসের নিফটির যে হাই তার নিচে এই সপ্তাহের নিফটি কিন্তু ক্লোজ দিয়েছে। এবারে বোঝার চেষ্টা করব উইকলি এবং ডেলি চার্টে যে নিফটিতে সাপ্লাই প্রেসার খুব পাওয়ারফুল নাকি এটা টেম্পোরারি কারেকশন এবং ছোট কারেকশন হতে পারে। আমি সবার প্রথমে এটা উইকলি চার্ট করে নিলাম। এখানে লক্ষ্য করে দেখুন, এই যে ক্যান্ডেলটা নিফটিতে দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল উইকলিতে এবং তারপরে এখানে একটা গ্যাপ ডাউন, এবং এই গ্যাপের পরে নিফটি কিন্তু কন্টিনিউয়াস র্যালি করেছিল, র্যালি করে নতুন লাইফ হাই তৈরি করেছিল। এইবার ঠিক যে জায়গাটায় এই বেয়ারিশ ক্যান্ডেলটা হয়েছিল ঠিক সেই জায়গাটাতেই কিন্তু এই সপ্তাহের ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে 24,852। এবারে যেটা দেখার উদ্দেশ্য সেটা হলো এই যে সাপ্লাইটা উপর থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু লাইফ হাই থেকে সাপ্লাইটা আসছে, এই সাপ্লাইটা কিন্তু লাইফ হাই থেকে এসেছিল। এবারে নিফটিতে একটা স্ট্রং ডিমান্ড জোন কোথায় রয়েছে সেটাকে আমরা চার্টে বোঝার চেষ্টা করব। যেখান থেকে লাস্ট নিফটি র্যালি শুরু হয়েছিল সেইটাই হলো আমাদের স্ট্রং ডিমান্ড জোন বর্তমানে। সেটা হলো এই ক্যান্ডেলটার লো, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন রিজেকশন ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা নিচের থেকে রিকভারি করে উপরে বন্ধ হয়েছিল এবং তারপরে কন্টিনিউয়াস র্যালি হয়েছিল নিফটিতে, এই ক্যান্ডেলটার লো হচ্ছে আমার সব থেকে স্ট্রং ডিমান্ড জোন এবং সেই লেভেলটা হচ্ছে 23,893। অর্থাৎ 24,000-এর নিচে নিফটি যতক্ষণ না ক্লোজ করছে ততক্ষণ কিন্তু আমরা ছোটোখাটো পুলব্যাক এক্সপেক্ট করতে পারি মার্কেটে, কিন্তু 24,000-এর নিচে নিফটি ক্লোজ করলে সেক্ষেত্রে কিন্তু কারেকশনের সাইজটা বড় হতে পারে। এবারে আমরা ডেলি চার্টে যাব। এইটা হলো নিফটির ডেলি চার্ট। আমি উইকলি চার্টে যে ডিমান্ড জোনটা ড্র করেছিলাম এইটা হচ্ছে সেই ডিমান্ড জোন। আমরা এইখানে যে জোনটা দেখতে পাচ্ছি এই জোনটাতে নিফটি কয়েকদিন কনসলিডেট করার পরে উপরের দিকে ব্রেকআউট দিয়ে এই র্যালি করেছিল এবং লাইফ হাই তৈরি করেছিল। এই জোনটাই হলো আপাতত আমার নিয়ারেস্ট ডিমান্ড জোন এবং এইটা রয়েছে 24,500-র কাছাকাছি। এইবার নিফটি এই জোনটাতে আসলে একটা বাইং প্রেসার আসা উচিত। এখন আমি ব্যাংক নিফটির চার্টকে অ্যানালাইজ করব। সবার প্রথমে আমি মান্থলি চার্টকে অ্যানালাইজ করব এবং তারপরে আমি উইকলি এবং সবশেষে ডেলি চার্টকে অ্যানালাইজ করব। ব্যাংক নিফটির চার্টে একটা বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা হলো বিগত 4 মাস ধরে ব্যাংক নিফটিতে যে ধরনের ক্যান্ডেল হচ্ছে সেই দিকে কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল। এখানে নিচের দিকে ব্যাংক নিফটি ফল করার পরে নিচের থেকে বাইং প্রেসারের জোরে ব্যাংক নিফটি আবার উপরে গিয়ে ক্লোজ করলো। পরের মাসে আবার উপর থেকে ব্যাংক নিফটিতে ফল এলো এবং নিচের থেকে বাইং প্রেসারের জোরে আবার উপরে গিয়ে ক্লোজ করলো এবং লাইফ টাইম হাই তৈরি করলো। পরের মাসে ব্যাংক নিফটিতে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো এবং তার পরের মাসে অর্থাৎ গেল মাসে ব্যাংক নিফটিতে উপর থেকে আবার ফল এসেছিল কিন্তু নিচের থেকে বাইং প্রেসারের জোরে আবার উপরে গিয়ে ক্লোজ করলো। এই যে ইনডিসিশন ক্যান্ডেল একটা এবং বাকি তিনটে বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল ব্যাংক নিফটির মান্থলি চার্টে, এখানে একটা বিশেষ বিষয় যেটা দেখা এত বাইং প্রেসার নিচ থেকে আসছে তা সত্ত্বেও ব্যাংক নিফটিতে এক মাসে একটা এইরকম গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হতে পারেনি। তো মান্থলি চার্টে যেটা দেখতে পাচ্ছি যে বিগত 4 মাস ধরে যখনই ব্যাংক নিফটিতে কারেকশন এসেছে তখন নিচের থেকে বাইং প্রেসার এসেছে এবং তার জন্যই কিন্তু এই রিজেকশন ক্যান্ডেল এবং ডোজি ক্যান্ডেলটা আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি।
কিন্তু যেটা হওয়া উচিত ছিল ব্যাংক নিফটির মান্থলি চার্টে এইরকম একটা গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হওয়া উচিত ছিল এখানে, কিন্তু সেটা কিন্তু ব্যাংক নিফটির মান্থলি চার্টে মিসিং। এবারে আমি ব্যাংক নিফটির উইকলি চার্ট অ্যানালাইজ করব। এটা হলো ব্যাংক নিফটির উইকলি চার্ট। এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করতে চেষ্টা করব। এইটা হলো ব্যাংক নিফটির উইকলি চার্টে একটা ট্রেন্ড লাইন। তো দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লাইনের এই পয়েন্ট আর এই পয়েন্টকে ধরে আমি ট্রেন্ড লাইনটা ড্র করেছি। দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা এইখানে টাচ করেছিল এবং রিভার্স করেছিল, তারপরে ব্যাংক নিফটি গ্র্যাজুয়ালি কিন্তু আবার উপরে চলে গেছে। উপর থেকে আবার একটা ছোট ড্রপ এলো, তারপরে আবার একটা বাউন্স এলো, এবং এই সপ্তাহের যে ক্যান্ডেলটা সেটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল। এখানে উইকলি চার্টে এই দুটো যে রিজেকশন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই দুটো ক্যান্ডেলের লো রয়েছে মোটামুটি 49,650। এই লেভেলের নিচে যদি ব্যাংক নিফটি কোনোভাবে উইকলি ক্লোজ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটিতে একটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। সেটার প্রথম লেভেলটা হতে পারে 48,000, অর্থাৎ এই ট্রেন্ড লাইনের পয়েন্ট পর্যন্ত। এই জায়গাটাই কিন্তু ব্যাংক নিফটি কনসলিডেট করেছিল, এবং এই কনসলিডেশন বারবার ধরে রিজেকশন করার পর ব্যাংক নিফটিতে কিন্তু ব্রেকআউট আসে, এবং এখান থেকে ব্যাংক নিফটি নতুন লাইফ হাই তৈরি করে। তাই এই 48,000 থেকে 48,500 এই লেভেলটা কিন্তু স্ট্রং ডিমান্ড জোনের কাজ করবে ব্যাংক নিফটির চার্টে। এবার আমি ব্যাংক নিফটির ডেলি চার্টে চলে যাব। ডেলি চার্টে একটা জিনিস তৈরি হওয়া শুরু হয়েছে, এবং সেটা আরো স্ট্রং হয়ে যাবে যদি ব্যাংক নিফটিতে একটা ব্রেকডাউন আসে। সেটা হলো, এখান থেকে লক্ষ্য করুন ব্যাংক নিফটি গ্র্যাজুয়ালি কিন্তু হায়ার হাই হায়ার লো করতে করতে উপরে যাচ্ছে। এই যে লো, এই লো, এই লোয়ের তুলনায় এই লো উপরে, আবার ওই লোয়ের তুলনায় এই লো উপরে, আবার ওই লোয়ের তুলনায় এই লো উপরে, আবার এই লো উপরে, এইখানে একটা এই লো উপরে, এবং এই দুটো সুইং লো যে হায়ার লো তৈরি হয়েছিল, এই দুটো লোকে কিন্তু এই বড় রেড ক্যান্ডেলটার মাধ্যমে ব্যাংক নিফটি ব্রেক করেছিল। তার পরের ক্যান্ডেলই কিন্তু রিভার্স করে গেছে, অর্থাৎ এটা ফলস ব্রেকডাউন বলা যেতে পারে। এখানে ব্যাংক নিফটিতে কিন্তু গ্র্যাজুয়ালি যেটা তৈরি হয়েছে হায়ার হাই, এটা এইখানে একটা হায়ার হাই, এখানে একটা হায়ার হাই, আবার একটা হায়ার হাই, আবার এইখানে একটা হায়ার হাই, আবার এই জায়গাটা একটা হায়ার হাই। এবারে ব্যাংক নিফটিতে লোয়ার হাই তৈরি হওয়া শুরু হয়েছে। সেটা হলো এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছি, এই যে পড়ে যাওয়ার পর একটা বাউন্স, এইটা প্রথম লোয়ার টপ, এবং এই লো পয়েন্টটাকে কিন্তু ব্যাংক নিফটি ব্রেক করেছিল, এবং তারপরে আবার ব্যাংক নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এবার যদি ব্যাংক নিফটি এই লোটাকে ব্রেক করে দেয়, অর্থাৎ 49,700, 650 এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এটাও একটা লোয়ার টপ হয়ে যাবে। তো ব্যাংক নিফটিতে যে ট্রেন্ডটা চলছিল হায়ার হাই হায়ার লো, সেটা কিন্তু ধীরে ধীরে লোয়ার হাই লোয়ার লোতে পরিণত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আপাতত ব্যাংক নিফটিতে স্ট্রং সাপোর্ট রয়েছে, অর্থাৎ ডিমান্ড জোন হলো 48,000 থেকে 48,500। এই লেভেলটা কিন্তু স্ট্রং ডিমান্ড জোন রয়েছে ব্যাংক নিফটিতে, অর্থাৎ ব্যাংক নিফটি যদি এই ডিমান্ড জোনে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং বাইং প্রেশার আসার সম্ভাবনা রয়েছে। এখন আমি নিফটি মিড ক্যাপ 100 চার্টকে অ্যানালাইজ করব। এটা হলো নিফটি মিড ক্যাপ 100-এর মান্থলি চার্ট। পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে। লক্ষ্য করে দেখুন, এখানেও কিন্তু লাস্ট 4 মাসের মধ্যে 3বার বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ নিচের দিকে কারেকশন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিচের থেকে বাইং প্রেশারের জোরে উপরে গিয়ে ক্লোজ করেছে। আবার নিচে কারেকশন এসেছে, কিন্তু নিচের থেকে উপরে গিয়ে আবার ক্লোজ করেছে, এবং গ্র্যাজুয়ালি এইভাবেই কিন্তু নিফটি মিড ক্যাপ 100-এ লাইফ হাই তৈরি হয়েছে। এবার নিফটি মিড ক্যাপ 100-এর উইকলি চার্টকে আমি অ্যানালাইজ করব। এখানে কিন্তু উইকলি চার্টেও একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে, কোনো রকম কোনো সন্দেহ নেই, এখানে কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এইবার উইকলি চার্ট থেকে যদি আমি নিফটি মিড ক্যাপ 100-এর ডেলি চার্টে যাই, সেক্ষেত্রে একটা জিনিস আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, সেটা হলো নিফটি মিড ক্যাপ 100-এ এই যে জায়গা থেকে কারেকশন এসেছিল, এই জায়গাতেই নিফটি মিড ক্যাপ 100 আবার যখন এলো, এখানে এসে কিন্তু নিফটি মিড ক্যাপ 100
কনসোলিডেট করা শুরু করে দিল এবং এইখান থেকেই কিন্তু আজকে নিফটি মিড ক্যাপ 100-এ একটা বড় বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। 59,300 এই লেভেলটার উপরে যদি নিফটি মিড ক্যাপ 100 যেতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে একটা সাপ্লাই প্রেসার আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং নিফটি মিড ক্যাপ 100-এ একটা কারেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি নিফটি মিড ক্যাপ 100-এর ডেলি চার্টে একটা স্ট্রং ডিমান্ড জোনকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই জোনটা হচ্ছে নিফটি মিড ক্যাপ 100-এর সব থেকে কাছাকাছি একটা স্ট্রং ডিমান্ড জোন। এই জোনটার আপার লেভেল হলো 55,800 এবং লোয়ার লেভেল হলো 54,700। এই জোনের কাছাকাছি যদি মিড ক্যাপ ইন্ডেক্স আসে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা রয়েছে। এখানে নিফটি মিড ক্যাপ 100 কনসোলিডেট করার পরে এই রেঞ্জ থেকে ব্রেকআউট করে নতুন নতুন লাইফ হাই তৈরি করেছিল এবং এই জোনটাতে আবার যখন নিফটি মিড ক্যাপ 100 এসেছিল, এখান থেকেই কিন্তু আবার বাইং প্রেসারের জোরে নতুন নতুন লাইফ হাই তৈরি করেছিল। আবার নিফটি মিড ক্যাপ 100-এ কারেকশন এসেছিল যখন, তখনও কিন্তু এই জোনে এসে সাপোর্ট নিয়ে আবার নতুন নতুন লাইফ হাই তৈরি করেছিল। তাই এইটা হচ্ছে আমাদের কাছাকাছির মধ্যে সব থেকে স্ট্রং ডিমান্ড জোন এবং আমাদের ট্রেন্ড লাইনটাও কিন্তু 54,000-এর কাছাকাছি রয়েছে। তাই এই যে জোনটা, এই জোনটা কিন্তু স্ট্রং ডিমান্ড এরিয়া হিসেবে কাজ করবে নিফটি মিড ক্যাপ 100-এ। তাই নিফটি মিড ক্যাপ 100 যদি কোনোভাবে কারেকশনের মাধ্যমে এই জোনটাতে আসে, সেক্ষেত্রে আমরা স্ট্রং মিড ক্যাপ স্টককে বাই করার সুযোগ নেওয়ার চেষ্টা করব। এখন আমি নিফটি স্মল ক্যাপ 100-এর চার্টকে অ্যানালাইজ করব। এটা নিফটি স্মল ক্যাপ 100-এর মান্থলি চার্ট। আমি সবার প্রথমে মান্থলি চার্টকে অ্যানালাইজ করব এবং তারপর উইকলি এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে দেখতে পাচ্ছি এই যে দুটো ক্যান্ডেল, এই দুটো হচ্ছে বুলিশ রিজেকশন ক্যান্ডেল, অর্থাৎ এখানে নিফটি স্মল ক্যাপে ফল এসেছিল কিন্তু নিচে বাইং প্রেসারের জোরে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স উপরে রিকভারি করে এবং উপরে গিয়ে ক্লোজ করে। অর্থাৎ এই 2 মাসের ক্যান্ডেলে কিন্তু যেটা বুঝতে পারছি, নিচে কারেকশন আসার সঙ্গে সঙ্গে নিচের থেকে স্ট্রং বাইং প্রেসার এসেছিল। আবারও দেখতে পাচ্ছি পরের মাসের ক্যান্ডেলে এখানেও কিন্তু নিচের দিকে ফল এসেছিল কিন্তু নিচের থেকে আবার বাইং প্রেসারের জোরে নিফটি স্মল ক্যাপ 100-এ নতুন লাইফ হাই তৈরি হয়েছে এবং গেল মাসে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে যখনই ফল এসেছিল আবার, তখনও কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছি যে নিচে ফল আসার সঙ্গে সঙ্গে নিচের থেকে বাইং প্রেসারের জোরে ইন্ডেক্স কিন্তু উপরে গিয়ে ক্লোজ করেছিল। অর্থাৎ এখানে প্রত্যেকটা ডিপকে বাই করার চেষ্টা কিন্তু হয়েছে, কিন্তু এখানেও একটা জিনিস মিসিং আছে, সেটা হলো এখানে আগের মতো গ্রিন বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল কিন্তু তৈরি হয়নি পুরোপুরি। তো এখানে রিকভারি হচ্ছে কিন্তু ফ্রেশ যে এই যে দেখুন গ্রিন মোমেন্টাম ক্যান্ডেলগুলো গ্র্যাজুয়ালি তৈরি হয়েছিল মাসের পর মাস, সেইটা কিন্তু বিগত কয়েক মাস ধরে মিসিং রয়েছে। তাই প্রাইসে নতুন নতুন লাইফ হাই তৈরি হচ্ছে কিন্তু প্রাইসে সেই আগের মতো বড় বড় র্যালি সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ প্রাইস সময় কাটাচ্ছে কিন্তু র্যালিটা কিন্তু সেই অনুসারে করতে পারছে না যে অনুসারে র্যালিটা আগে আমরা দেখেছি চার্টে। এবারে আমি নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এটা নিফটি স্মল ক্যাপ 100-এর উইকলি চার্ট। এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। এটা হলো ট্রেন্ড লাইন। এখানে দেখতে পাচ্ছি নিফটি স্মল ক্যাপ 100 কিন্তু এই ক্যান্ডেলটার মাধ্যমে এই ট্রেন্ড লাইনটা টেস্ট করেছিল এবং রিকভারি করে নতুন নতুন লাইফ হাই তৈরি করেছিল। এই ট্রেন্ড লাইনটা আপাতত রয়েছে 17,000-এর লেভেলে। যদি কোনোভাবে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে কারেকশন আসে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ড লাইনটাও একটা স্ট্রং ডিমান্ড জোনের কাজ করবে। এবারে আমি নিফটি স্মল ক্যাপ 100-এর ডেলি চার্টে চলে আসি। এখন আমি ডেলি চার্টকে অ্যানালাইজ করব। লক্ষ্য করে দেখুন ডেলি চার্টে এই জোনটার দিকে আপনাদেরকে একটু নজর দিতে বলবো। এইখানে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে স্ট্রং সাপ্লাই এসেছিল এবং ইন্ডেক্স আবার উপরে যায়, লাইফ হাই তৈরি করে, কিন্তু এখান থেকে আবার একটা স্ট্রং সাপ্লাই এসেছিল। ঠিক এই জোনটাতেই আবার যখন নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স এলো, সেখানে আসার পরেই কিন্তু কনসোলিডেশন শুরু হয়ে গেল। অর্থাৎ এই জোনটাতে আসার পরেই কিন্তু সাপ্লাই প্রেসার আসছে, ডিমান্ড প্রেসার আসলে কিন্তু এই জোনটা থেকে ব্রেকআউট হয়ে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স এইরকম একটা র্যালি করতে পারত, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে একটা সাপ্লাই প্রেসার তৈরি হয়েছে। তো এখানে কিন্তু আজকে একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করেছে। আমাদের যেটা দেখার, এই যে জোনটা 19,000 থেকে 19,400, এই জোনের বাইরে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স যদি ক্লোজিং বেসিস র্যালি করাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এইটা একটা স্ট্রং সাপ্লাই প্রেসার হিসেবে কাজ করবে এবং তার ফলে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে একটা কারেকশন আসার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সের ডেলি চার্টে একটা ডিমান্ড জোনকে ড্র করার চেষ্টা করব। এই যে জোনটা আমি দেখতে পাচ্ছি, এইটা হলো একটা স্ট্রং ডিমান্ড জোন।
এই জোনটাতে যদি কোনোভাবে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স আসে, সেক্ষেত্রে একটা বাউন্স এবং সেক্ষেত্রে একটা বাইং প্রেশার আসার সম্ভাবনা রয়েছে। এবং এই জোনটা রয়েছে 18,150 থেকে শুরু করে 17,840 এই জোন। তাহলে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে কিন্তু একটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি, এবং এই সেলিং প্রেশারের জন্য নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে যদি কারেকশন আসে, সেক্ষেত্রে বাইং প্রেশারের যে জায়গাটা চার্ট অনুসারে আমরা বুঝতে পারলাম সেটা হলো প্রায় 18,000-এর কাছাকাছি। সেক্ষেত্রে স্ট্রং স্মল ক্যাপ স্টকগুলোকে যদি আমরা সাপোর্টে পাই, সেক্ষেত্রে বাই করার সুযোগ নিতে পারি। এখন আমি ওভারঅল মার্কেটের ব্রেথকে অ্যানালাইজ করব। তিনটে ইন্ডিকেটরকে আমি ফলো করি। প্রথমে হচ্ছে আপ ট্রেন্ড ভার্সেস ডাউন ট্রেন্ড স্টকস পার্সেন্টেজ। এখানে আমি দেখব আপ ট্রেন্ডে কত শতাংশ স্টক চলছে এবং ডাউন ট্রেন্ডে কত শতাংশ স্টক চলছে। তো এখানে দেখছি 49% স্টক বর্তমানে আপ ট্রেন্ডে চলছে এবং 15% স্টক ডাউন ট্রেন্ডে চলছে। এই গ্রিন লাইনটা হলো আপ ট্রেন্ড স্টকের পার্সেন্টেজ। এই লাইনটা ধীরে ধীরে একটু নিচের দিকে নেমে এসেছে, কিন্তু এই গোলাপি কালারের যে লাইনটা ডাউন ট্রেন্ড স্টকের পার্সেন্টেজ, এই লাইনটা কিন্তু নিচের থেকে এখনো উপরের দিকে ওঠেনি। অর্থাৎ প্রফিট বুকিং এর জন্য এই লাইনটা উপর থেকে নিচের দিকে নেমে এসেছে আমরা ধরতে পারি। কারণ সেলিং প্রেসারের জোরে যদি আপ ট্রেন্ড স্টকটা ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে থাকতো, তাহলে নিচের দিক থেকে কিন্তু লাইনটা উপরের দিকে উঠে আসতো, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা দেখব 200 SM এর উপরে কত শতাংশ স্টক রয়েছে এবং 200 SM এর নিচে কত শতাংশ স্টক রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গ্রিন লাইনটা বলছে 73% স্টক 200 SM এর উপরে রয়েছে। টোটাল মার্কেটে যত স্টক রয়েছে সেই স্টকগুলোর মধ্যে 73% স্টক 200 SM এর উপরে রয়েছে এবং 27% স্টক 200 SM এর নিচে রয়েছে। তো এটা থেকেও কিন্তু বুঝতে পারছি যে বুলিশ সাইডে কিন্তু স্ট্রেংথ এখন যথেষ্ট রয়েছে। তৃতীয় যে ইন্ডিকেটরটা দেখবো সেটা হলো নতুন নতুন 52 উইক হাই এবং নতুন নতুন 52 উইক লো কত শতাংশ স্টক তৈরি করছে। এখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে 6% স্টকে নতুন 52 উইক হাই হয়েছে। এখানে যেটা দেখার সেটা হলো নতুন নতুন 52 উইক লো কি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কোনো রিডিং নেই। অর্থাৎ মার্কেটের জন্য কিন্তু কোনো রকম বেয়ারিশ সংকেত আমরা মার্কেট ব্রেথ থেকে দেখতে পাচ্ছি না। তাই নিফটি, ব্যাংক নিফটি, স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং মার্কেট ব্রেথ অ্যানালাইজ করে যেটা বুঝতে পারলাম যে মার্কেটে একটা কারেকশন আসতেই পারে, কিন্তু সেটাকে আমরা বাইং অপরচুনিটি হিসেবে নেব। স্ট্রং ডিমান্ড জোনগুলো যেগুলো খুঁজে পেলাম আমরা চার্টে, সেই জোনগুলোতে যদি ইন্ডেক্স আসে, সেক্ষেত্রে আমরা মিড ক্যাপ, স্মল ক্যাপের স্ট্রং যে স্টকগুলো, সেই স্টকগুলোর চার্টে যে ডিমান্ড জোন রয়েছে, সেই ডিমান্ড জোনের কাছে ছোট রিস্কের আমরা বাই করার সুযোগ নিতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।